লইট্টা শুটকির রেসিপি তো অনেক খেয়েছেন তাই না? কিন্তু আজকে আমি লইট্টা মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো, যা খেলে আপনাদের মাথায় ঘুরে যাবে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ সরিষা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচের মতো টমেটো সস, আর দিয়ে দেবো হচ্ছে 1 ফালি লেবু। এগুলো দিয়ে এখন আমি মাছটা খুব ভালো করে মেখে নেব, যেন সবগুলো মশলা এটার গায়ে, মাছগুলোর গায়ে লেগে যায়। তো এটা আমি মেখে রেখে দেব 15-20 মিনিটের জন্য। এখন আমি চলে যাব ব্যাটার তৈরি করতে। তো আমি প্রথমে হচ্ছে বলে 1 কাপের মতো নিয়ে নিলাম আটা, 1.5 কাপের মতো নিয়ে নিলাম চালের গুঁড়ো, 1 চা চামচের মতো কর্নফ্লোর, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমি এটা একটু মেখে নেব। নিয়ে এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নেব। আমার এখানে 1 কাপ পানি লেগেছে, আপনারা চাইলে কম বেশ করে দিতে পারেন। তো এখন আমি মাছটা নিয়ে তারপর ব্যাটারে চুবিয়ে খুব ভালো করে মাছটার চারপাশে লাগিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে করছি এভাবেই করবেন, তাহলে চারপাশে খুব ভালো করে লেগে যাবে। তো এখন আমি গরম তেলে আমি হচ্ছে মাছটা দিয়ে দিব। এটা ব্যাটারটা যত স্মুথ হবে তত কিন্তু এটা খুব ক্রিস্পি হবে। তো এই তো আমি এখন দিয়ে দিলাম। এখন আমি এটা 3-4 মিনিটের মতো ভাজবো। আমার 1 পিঠ হয়ে গেলে কিন্তু আমি আরেক পিঠ নেড়ে দেব। এই তো আমার 1 পিঠ হয়ে গিয়েছে, এখন আমি কিন্তু উল্টে দেব। এটা কিন্তু খুবই মজা খেতে, ছোট বড় সবার খুব পছন্দ। আমার ঘরে সবাই খুব পছন্দ করে খায়, আশা করি আপনাদের ঘরেও সবাই খুব পছন্দ করেই খাবে। তো এই তো আমি আরেক পিঠ উল্টে দিলাম, দিয়েই কিন্তু হয়ে গেল আমার রেসিপি। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। সবাই বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।